পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন। আজকে আপডেট। আজ আসন্ন লোকসভা নির্বাচন 2024 বিএনআরপি 42 লোকসভা নির্বাচন কেন্দ্রের মধ্যে 30 লোকসভা কেন্দ্রের অংশগ্রহণ করছেন। কমল ফুল, ঘাসফুলকে এবার কৃষক ময়দানে খেলাখেল শুরু করলেন। হাওড়া লোকসভা কেন্দ্রে বিএনআরপি মনোনীত প্রার্থী ডক্টর শম্পা দাস ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি পরিবর্তন করতে চলেছে। ভিক্ষে চায় না, শিক্ষা এবং অধিকার ন্যায় চাইলেন। ধর্ম নিয়ে রাজনীতি নয়, স্বার্থ রাজনীতি নয়, শুধু মানুষের অধিকার জন্য মানুষ সমর্থন চাইলেন। তুষ্টিকরণ রাজনীতি, লোভ রাজনীতি করছেন শাসক দলের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। রাজ্য সভাপতি বিএনআরপি প্রার্থী ডক্টর শম্পা দাস সাক্ষাৎকার পরিবর্তন নিউজ চ্যানেলের তরফে। নমস্কার, আমি প্রথমেই জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সর্বভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির যিনি প্রতিষ্ঠা করেছেন, সুপ্রিমো, যিনি অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডক্টর মেহবুব, আমি সর্বভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির স্টেট প্রেসিডেন্ট। আমাদের উদ্দেশ্য যে বাংলার মধ্যে যে অত্যাচার চলছে, যে ধর্মকে নিয়ে খেলা হচ্ছে, যে মানুষগুলোকে 500 টাকায় 1000 টাকায় কিনে নিচ্ছে, মানুষের মনুষ্যত্ব 500-1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষকে সচেতন করার জন্য আজকে আমরা এই লোকসভা কেন্দ্রে আমাদের 30 জন প্রার্থী নির্বাচন লড়বে। অলরেডি আমরা চাইছি 42টাতে দেব। সঙ্গে কোনো রকম অ্যালায়েন্স আমরা কারোর সঙ্গে করবো না। তৈরি করেছি নিজেকে মানুষকে ন্যায় অধিকার পাওয়ার মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য, লড়াইতে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষিত রয়েছি 4 জুন মানুষ কতটা সচেতন হয়েছে। আমাদের সুপ্রিমো ডাক্তার মেহবুব শাকির তার ইজমের মধ্যে দিয়ে 10 বছর আগে যা বলেছিলেন, তার ইজমগুলোকে বর্তমান সরকারের যিনি নেত্রী, তার ইজমগুলোকে কিনে নিয়েছেন, তার ইজমগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। আমরা প্রতিবাদ করছি। আজকে আপনাদের বলি, বর্তমান সরকারের পেছনে আগে 3টে ফুল থাকতো, 3টে রং থাকতো। এখন দেখবেন একটা রং সাদা, মানে ফুল সাদা হয়ে গেছে, তার মানে সূর্যহীন 12 মাস। মানুষের এখন যা পরিস্থিতি, মানুষের মধ্যে আর জাগরণ নেই, মানুষের মধ্যে মানুষের জায়গা নেই। বর্তমান সরকার যে সরকারি ঘোষণা করুক, আমরা তীব্র প্রতিবাদ করছি। 500 টাকা আর 1000 টাকা দিয়ে শিক্ষা কেনা যায় না, শিক্ষা দেয়া যায় না। কেনা যায় না বলেই শিক্ষামন্ত্রী আজ কারাগারে আছেন, খাদ্যমন্ত্রী আজ বিভিন্ন জায়গা থেকে কারাগারে আছেন। স্বাস্থ্যের যা দুর্নীতি চলছে, স্বাস্থ্যের যা পরিষেবা চলছে, মিথ্যে প্রতিশ্রুতি চলছে। কার্ড করে দেওয়া হয়েছিল, স্বাস্থ্যসাথীর কার্ড। আমি নিজে একজন চিকিৎসক, আমি গর্ব করে বলছি, নার্সিংহোম থেকে তোলাবাজি চলছে, নার্সিংহোম থেকে তোলাবাজি চলছে স্বাস্থ্যসাথীর কার্ডে। যে মানুষের যেটা অপারেশন করার দরকার, সেই মানুষকে উল্টো রোগ দেখিয়ে 2 লাখ বিল করে দিয়ে টাকা তোলা হয়। বর্তমানে লোকসভা ভোটের আগে যে জনগর্জন করে মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে, কোন সরকার বলছে 1000 দেবো, আবার কোন সরকার বলছে 3000 দেবো। আমরা তীব্র প্রতিবাদ করি। 3000 আর 1000 দিয়ে রাজনীতির মঞ্চে লোকসভায় আপনারা জানেন মহুয়া মৈত্র কি করেছে, আপনারা জানেন। এখানকার সাজদা আহমেদ কবার গিয়ে এই উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমাদের বিএনআরপির পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন স্টেট প্রেসিডেন্ট হিসেবে, আমাদের সুপ্রিমো আমার উপর দায়িত্ব দিয়েছেন, কিন্তু
হাওড়া লোকসভায় ক্যান্ডিডেট দিয়েছি শ্রীযুক্ত অমল দেওয়াটি। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে আমি লড়াই করছি প্রসূন ব্যানার্জি, রথীন চক্রবর্তী, সব্যসাচী বাবুর বিপক্ষে। আমার মনে হয়েছে হাওড়া লোকসভায় আপনারা বর্ষাকালে গিয়ে দেখবেন, বর্ষাকালে দিয়ে দেখবেন হাওড়ার, আপনি আজকে এসছেন প্রান্তিক জায়গায়, সদর হাওড়ায় বর্ষাকালে কি জল যায়, নাচানাচি করছেন। আর রামের পুজো করে যে ভক্তরা এক কোমর জলে ঘুরে বেড়ান প্রতিটা দিন, ব্যাঙে পেচ্ছাপ করলে হাওড়ায় জল জমে যায়। কোথায় আমার রাজ্য সরকারের প্রতিনিধিরা? 10 বছর ধরে প্রসূন ব্যানার্জি কি করলেন? কোথায় আমার কেন্দ্র সরকারের প্রতিনিধিরা? রাজনীতি করতে গিয়ে যদি রাম রাম বললেই হয়ে যায়, তাহলে রাজনীতি হয় না। রামকে আমাদের শিরোধার্য, সীতাকে আমরা শিরোধার্য করি একজন নারী হিসেবে, তাই এই লড়াইয়ে নেমেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন করার জন্য। আমি বলছি, আমার সুপ্রিমো ডাক্তার মেহবুব সাকিরের নির্দেশে এইটা 120% সেটিং। সেকুলার কান্ট্রি মুসলিম ভাইদের নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনা বা প্ররোচনা চলছে, এটা শুধু রাজা নেত্রীকে নিয়ে আলোচনা করা হয়েছে, কোর্টে ঢোকানো হয়েছে। আজও জনগর্জনের যুবনেতা বেশ সদর্পণে হেঁটে বেড়াচ্ছেন। তাই আমাদের সম্পূর্ণ বক্তব্য, এটা সেটিং চলছে কেন্দ্রের সঙ্গে রাজ্যে। আজকে আমি দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে স্বীকার করতে বাধ্য হচ্ছি, রাজনৈতিক জীবন আমার অনেক দিনের। বাম আমলকে যখন দেখেছিলাম, একটাই শুনেছিলাম 34 বছর ধরে কেন্দ্র দিচ্ছে না। আমরা জানতাম আসল মাথা ধরা পড়ছে না, তাই একবারেই স্বীকার করছি, মমতা ব্যানার্জি আর মোদি দুজনেই এপিট আর ওপিট। জলে তোল চেঞ্জ হয়ে যাচ্ছে খালি রংটা। কারণ রথীন চক্রবর্তী হাওড়ার কর্পোরেশনের মেয়রের জায়গায় যখন ছিলেন, কোনো মানুষের জন্য কিছু করেছেন কিনা, প্রমাণ কিছু আছে কিনা উনি দেখাবেন। কতটা উন্নতি করেছেন দেখাবেন। আবার যদি উন্নতি করেই থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে উনি বিজেপিতে কেন চলে এলেন? এটা আমার প্রশ্ন রইল রথীন চক্রবর্তীর কাছে। আমাদের যিনি খেলোয়াড় প্রসূন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জির সঙ্গেও আমার যথেষ্ট সম্পর্ক ভালো, রথীন চক্রবর্তীর সঙ্গেও। কারণ আমি খালি নির্বাচন করতে, রাজনীতি করতে আসিনি। আমি চিকিৎসক সমাজের এক একটা পদ যেমন বহন করেছি, প্রত্যেকটা মানুষজনের পাশে পাশে গিয়ে দাঁড়িয়েছি। তাই প্রসূন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, বিভিন্ন প্রোগ্রাম করেছি। কিন্তু কোনো মানুষকে যখন তার অভাব অভিযোগ নিয়ে কিছু বলতে পাঠিয়েছি, দেখা গেছে নয় উনি নেই, ঠান্ডা ঘরে বসে আছেন, আর না হলে ওনার যারা কঞ্চিরা রয়েছে মুটো মুটো টাকা দিলে কথা বলবো, কাজ করব। এই হলো প্রসূন ব্যানার্জির অবস্থা। তাই তো আমাদের ববুন্দা বলেছিলেন, প্রসূন দাঁড়ালে আমিও দাঁড়াবো, যে কোনো কারণেই হোক। ওনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, কিন্তু প্রসূন ব্যানার্জি কি করেছে ওনার দলের লোকই বলে দিয়েছেন। এই বলে আমি আমার এই জায়গাটা শেষ। এখন বর্তমান 2024-এর নির্বাচন কমিশন যে প্রোটেকশন নিয়েছে, তাদের উপর ভরসা করে 2024-এর আশায় আমি এত কথা বললাম। 2024-এর আগে ভোট চুরি হয়েছে, ব্যালট চুরি হয়েছে, চুরে করে জিতে গিয়েছে, বাড়ি গিয়ে মানুষকে মেরে আটকে রেখেছে, গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। যিনি সিপিএম করেন তার গণতান্ত্রিক অধিকার ছিল সিপিএম করার বা ভোট দেওয়ার, তাদের ভোট দিতে যাওয়া হয়নি, তাদের ঘরে আটকে রেখে দেওয়া হয়েছে, তাদের ঘরে আগুন দেওয়া হয়েছে। আমি খুব ঘৃণা করি এই ধরনের রাজনীতিকে। আমি প্রত্যেককেই বলবো, আমরা বাংলার মা ভাই বোন, আমাদের গণতান্ত্রিক অধিকার দেওয়া হোক, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হই। আমার পার্টিতে যারা মনে করবেন ন্যায় কথা বলার জায়গায় আছে, আপনারা আসুন। আবার যদি মনে করেন চুরির পার্টিতে যাবো, কাটমানি খাবো, চোখের সামনে যে পার্টি আছে সেখানে চলে যান, তোলাবাজি করতে পারবে। আর যদি মনে করেন আমি শুধুমাত্র হিন্দু, তাই আমি বিজেপিকে ভোট দেবো,
আমার মনে হয় সেটা আপনারা ভুল করবে। একটা ভোটের মূল্য আপনারা এই গণতান্ত্রিক অধিকার থেকে ভেবে নেবেন যে আপনারা কোথায় ভুল করছেন। 5টা বছর আবার পিছিয়ে যাবে। এই লোকসভায় আমরা চাইছি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি থেকে আপনারা আমাদের কাছে এগিয়ে আসুন, একটা ভোট দিয়ে আমাদের সাফল্যমণ্ডিত করুন।